আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি যে এগ্রন থেকে শিডিউল স্প্রে নিয়েছিলাম পেঁপের জন্য এবং মরিচ বেগুনের জন্য। তো এই হচ্ছে আমার পেঁপের শিডিউল স্প্রে, যেখানে এগ্রন আমাকে দিছে সলুবর, এটা আপনার হচ্ছে বোরন, এখানে দিছে সাইমান, অ্যাফিক্স, টেম্পেস্ট, গুন্থার, ম্যানজেট আর আরেকটা। কিন্তু আমি গত পরশু আমি যখন আমার পেঁপে গাছে কুকড়ে লেগে গেছে, তো আমি ওদেরকে ফটো তুলে হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম। তার 2 দিন পরে ওরা আমাকে আবার রিপ্লাই দিয়েছে যে আমাকে দেওয়া লাগবে হচ্ছে, আমাকে যে ওষুধগুলো দেওয়া লাগবে তার ভিতরে যে ওষুধের নাম ওরা বলছে পেঁপেতে দিতে, পেঁপে গাছে দিতে, সেই ওষুধ কিন্তু এই যে আমি ওদের কাছ থেকে যে শিডিউল স্প্রে নিয়ে এসেছিলাম এর ভিতরে কিন্তু সেই ওষুধগুলা নাই। সেই ওষুধগুলো আছে কোথায়? সেই ওষুধগুলো আছে হচ্ছে আমার মরিচ এবং যে মরিচ এবং বেগুনের যেই ওষুধ, সেই ওষুধের কিন্তু তার ভিতরে কিন্তু আমার এই ওষুধটা আছে। দেখুন, ওরা আমাকে বলছে কি নিয়ামত দিতে। এটা কিন্তু আমার মরিচের জন্য আমি নিয়ে এসেছিলাম। এই দেখুন, ওরা আমাকে আমার পেঁপের যে সমস্যাটা, গাছের যে সমস্যাটা, সেই সমস্যাটা দেখে আমাকে বলছে নিয়ামত প্রতি মানে 20 লিটারে 8 মিলি, যদি এখানে আছে 10 গ্রাম, তো বলছে 8 গ্রাম দিতে। আর বলেছে ইয়োকা দিতে, ইয়োকা লিটার প্রতি 1 মিলি। তো এই দুটা কিন্তু আমার ওদের কাছ থেকে নিয়ে আসা কিন্তু মরিচ এবং বেগুনের জন্য। তো ওরা, আমার কথা একটাই, যে আমি যদি মরিচ আর বেগুন না করতাম, ওদের কাছ থেকে এই শিডিউল স্প্রেটা না নিতাম, তাহলে ওরা আমাকে আমাকে এই যে এর একটা ম্যানজেট, গুন্থা, টেম্পেস্ট, অ্যাপিক, সাইম্যান, হ্যাঁ, তারপর এখানে আছে সোলুবর, এই যে বোরন, এই যে এইগুলো যে আমার কাছে বিক্রি করছে, এইগুলার কি কাজ? এইগুলা কিন্তু আমি দেখতে পাচ্ছেন সব কিন্তু ইনটেক। এই দেখুন ইনটেক, এই দেখুন ইনটেক, এই দেখুন ইনটেক, এই দেখুন ইনটেক। ওরা আমাকে, আমি কিন্তু এর ভিতর থেকে টেম্পেস্ট আর অ্যাপেক্স, অ্যাপেক্সটা কই, টেম্পেস্ট এবং অ্যাপেক্স, মেবি এটা এই যে অ্যাপেক্স, এই দুটো ওষুধ দেওয়ার পরে কিন্তু আমার পেঁপে গাছ সম্পূর্ণ পুড়ে গেছিল। পরে আমি কিন্তু আর কোনো ওষুধ দিই নাই, দেখুন সব কিন্তু ইনটেক আছে। তো আমার কথা হচ্ছে যে তোরা আমাদের মতো যারা চাষি, আমরা বিশেষ করে নতুন চাষি, আমরা বুঝে হোক বা না বুঝে হোক তোদের কাছ থেকে শিডিউল স্প্রেগুলো নিয়ে আসি, তোরা আমাদেরকে কেন ঠকাস? এই যে এতগুলো ওষুধ এখানে, এই যে এখানে, এই যে এই ওষুধগুলা, এই দেখুন এই ওষুধগুলা, এই দেখুন, এই দেখুন, দেখছেন? এর ভিতরে কিন্তু অনেক ওষুধ আছে, অনেক ওষুধ। আমি কিন্তু এখনো একটু কিছুই ব্যবহার করি নাই। এই দেখেন এখানে একটা আছে। তা এগুলা কিন্তু, এখানে কিন্তু প্রায় 20,000 টাকার ওষুধ কিন্তু আমি ওদের কাছ থেকে নিয়েছি। তো আমার কথা হচ্ছে কি, এত টাকার ওষুধ আমি তোদের কাছ থেকে নিয়েছি, তোরা আমার কাছে বিক্রি করছিস, তাইলে তোরা আমার এখন পেঁপেতে যে ওষুধটা লাগবে সেই ওষুধটা কেন পেঁপে শিডিউল স্প্রের ভিতরে নাই? মানে কি এটা পুরো বাটপারি না? মানে আমরা যারা চাষি, বিশেষ করে নতুন চাষি, আমাদেরকে কিন্তু মানে একটা হুটুম ভাটুম একটা অন্য কিছু বুঝাই আমাদের কাছে কিন্তু বিক্রি করতেছে ওষুধগুলা। তো আমি একটা কথাই বলবো, যে আপনারা তাদের কাছ থেকে চারা কেনেন সমস্যা নাই, বীজ কেনেন সমস্যা নাই, কিন্তু ওষুধটা ভাই দয়া করে কিনেন না। দয়া করে আপনারা এই গ্রন্থ থেকে ওষুধ কিনবেন না। তো আমি এখন এই যে নিয়ামত আর ইয়োকা, এটা দিয়ে আমি এখন স্প্রে করতে যাব। তো চলুন আমরা এখন স্প্রে দেওয়ার জন্য আমার যে পেঁপে বাগান আছে সেই পেঁপে বাগানে যাই। তো এটা হচ্ছে ইয়োকা, এই ইয়োকা, ইয়োকা দেওয়া লাগবে লিটার প্রতি 1 মিলি। আর এই যে আমি মিলি মাপার জন্য এই যে এটা নিয়ে এসেছি। তো এটা আমি দেব, তারা বলেছে 1 মিলি লিটার প্রতি। তো আমি 1 মিলি দেব না, আমি দেব হচ্ছে আরো কম। 1 মিলি যদি হয় তাহলে এটা আমার যতটুকু পরিমাণ দেওয়া লাগে আমি তার থেকে আরো আরো কম দেব। তো আমি দেব হচ্ছে টোটাল, আমার এটা আছে 18 লিটারের একটা স্প্রে মেশিন। তো আমি এখানে দেব হচ্ছে আপনার ½ মিলি করে দেবো, তার মানে 9 মিলি। তো দেখতে পারতেছেন, যেই দেখুন আমি কিন্তু এখানে প্রায় 10 মিলি আমি অলরেডি ওষুধ নিয়ে নিয়েছি। তো আমি এখন এই যে এটা দিয়ে দেবো।
এটা এই ভিতরে রাখবো, ভালো করে পড়ে যাক। আচ্ছা, এবার আছে নেয়ামত। তো যেহেতু আমার ইয়োকা দেওয়া হয়ে গেছে, ইয়োকাটা আমি এই যে মুখ কাটকে রাখলাম। নিয়ামত, তো নিয়ামতটা দিতে বলছিল 8 মিলি, টোটাল 20 লিটারে। তো আমার যেহেতু 18 মিলি, 18 লিটার, তাই আমি এটা দেবো হচ্ছে 7 মিলি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রাম যেহেতু মাপার জন্য আসলে একটা স্কেল ছাড়া মাপার কোনো রকম কোনো কিছু নাই, তো আমি একটা স্কেল অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে। এই যে দেখুন, এটা সম্ভবত 450 টাকা পড়ছিল। তো টোটাল যেহেতু আমার এখানে দেওয়া লাগবে, টোটাল মেশিনে আমার দেওয়া লাগবে হচ্ছে 8 গ্রাম। তো এই যে নিয়ামত, তো আমি এখান থেকে 8 গ্রাম মেপে নেব। দেখুন এখানে আছে 3.1 গ্রাম। তো আমি আপাতত 3.1 গ্রামটা দিয়ে দেবো। এরপরে আরও আরও দেব 2.6 এবং 3। তো এই যে 6 গ্রাম হয়ে গেছে। তো আমি এখন এই 6 গ্রামটা দিয়ে দেবো। ওরা ওরা যদিও বলছিল 8 গ্রাম দিতে, কিন্তু আমি 8 গ্রাম দেবো না, কারণ ওরা সবসময় বেশি বেশি বলে, আর আমার গাছগুলো মানে ক্ষতির সম্মুখীন হয়। তো এখন পানি লোড করব স্প্রে মেশিনে, তারপর চলে যাবো স্প্রে করতে। চলে এসেছি আমার পেঁপে বাগানে, এখন আমি স্প্রে করব। আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই সাবস্ক্রাইবটা করবেন। কারণ আমি আসলে মূলত মূলত আসলে ইউটিউবার না। আমার প্রতিনিয়ত আমি যেই চাষগুলো করি, সেই চাষের ভিডিওগুলো আপনাদেরকে দিই। আর আমি চাষ করে যে প্রবলেমটা ফেস করি, সেই প্রবলেমটা আপনাদেরকে জানাই, যাতে আপনারা এই প্রবলেমটাই না পড়েন। আর অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা চাষি, আমরা যারা চাষ করি, তাদের কাছে কিন্তু টাকাটা একেবারে হালাল টাকা। তো এই টাকাটা যাতে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কেউ বাটপারি করে না নেয়, সে চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।